অথচ এই মেয়েটাকে একটা সময় ওই পুরুষ যে তাকে এখন অবহেলা করতেছে, মানসিক রোগী বানিয়েছে, ওই পুরুষ তার পায়ে ধরে পানি খেয়েছে, তোমাকে না পেলে আমার এই জীবন শেষ করে দিব। আর আসসালামু আলাইকুম সবাইকে। আমি যখন পরকীয়া নিয়ে ভিডিও বানাই, পরকীয়া নিয়ে কথা বলি, তখন কিছু কিছু মানুষ এসে আমাকে বলে কমেন্ট বক্সে, আপনার আর কোনো টপিক নেই, শুধু পরকীয়া নিয়ে সারাদিন পড়ে থাকেন, এই পরকীয়া নিয়ে এত পেঁচাল পারেন কেন? এই পরকীয়ার কারণে একটা সন্তান ইতিম হয়ে গেল, একটা মার বুক খালি হয়ে গেল, একটা তরতাজা যুবক মেয়ে, যুবতী মেয়ে কম বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। বাচ্চাটা জানেও না তার মা কেন এই পৃথিবী থেকে চলে গেল। যখন বাচ্চাটা সময়ের সাথে সাথে বড় হবে, তখন মার ভালোবাসাটা কখনোই পাবে না। মার ভালোবাসার মতো আর কেউ ভালোবাসতে পারে না, নট ইভেন বাবাও না। বাবা ততদিনই ভালোবাসে যতদিন মা বেঁচে থাকে। এই পরকীয়া রোগটা যে কী পরিমাণ আমাদের এই সমাজে একটা ভাইরাস আকারে ছড়িয়ে গিয়েছে, কিছু কিছু মানুষের ধারণা নাই। আর যারা পরকীয়ায় লিপ্ত তাদের ধারণা থাকবে কিভাবে? বিয়ে করার আগে ওই প্রেমিকাকে পারলে পাটা ধুয়ে পানি খায়, তারপর বিয়ে করার পর মানে তাকে শুধু রাখে সন্তান জন্ম দেওয়ার জন্য, বছর বছর একটা দুইটা বাচ্চা গিফট করবে, তুমি এগুলো নিয়ে থাকো আর আমি বাইরে মজা মাস্তি করে বেড়াই। শুনতে খারাপ শোনা যাচ্ছে, বাট এটাই চরম সত্যি কথা। ঘরের স্ত্রী তখন ভালো লাগে না, মোটা হয়ে গেছে, তার চোখে ধরে না, মনে হয় বাহিরে ওই অন্য ব্যাটার বউ তার কাছে তখন ভালো, মনে করে ওই ব্যাটার বই সবচেয়ে সুন্দর আর আমার বউ কুচ্ছিত। অথচ এই মেয়েটাকে একটা সময় ওই পুরুষ যে তাকে এখন অবহেলা করতেছে, মানসিক রোগী বানিয়েছে, ওই পুরুষ তার পায়ে ধরে পানি খেয়েছে, তোমাকে না পেলে আমার এই জীবন শেষ করে দিব। আর ওই নারী তার ভালোবাসায়, তার মিথ্যা ভালোবাসা দেখে পরিবারের বিরুদ্ধে গিয়ে যখন বিয়ে করে, সংসার করে, তখন ওই পুরুষের অরুচি এসে যায়। আসলে পুরুষ কিসে আটকায়? পুরুষ কিছুতেই আটকায় না। পুরুষ যদি কোনো কিছুতে আটকাতো, এই সন্তানকে এতিম করতে পারতো না। এমন হাজারো পুরুষ আছে আমাদের সমাজের, এই ইকরাপুর এটা শুধু নজির, এমন অনেক আছে পুরুষ যারা কিনা স্ত্রীকে মানসিক রোগী বানিয়েছে। স্ত্রী শুধু ফ্যামিলি দুর্বল বলে ওই মেয়েটা সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে স্বামী সংসারে পড়ে আছে। এমন বাংলাদেশে খুঁজলে 99% মেয়ে পাওয়া যাবে যারা কিনা শুধু সন্তানের মুখের দিকে তাকে, অথবা ফ্যামিলি মানে সাপোর্ট নাই, পায়ের নিচের মাটি দুর্বল, এজন্য স্বামী সংসারে পড়ে আছে। সত্যি আমরা মেয়েরা যে কতটা অসহায়, এটা আবারও প্রমাণ হয়ে যায়। পুরুষের ভালোবাসার কাছে, স্বামীর ভালোবাসার কাছে আমরা তুচ্ছ, আমাদের জীবনের কোনো মূল্য নাই। তবে আমি আপুদের বলতে চাই, শুনতে খারাপ, একটা স্বামী গেলে আর একটা স্বামী আসবে, স্বামী ছাড়াও তুমি জীবন পার করতে পারবা, কিন্তু এই ভুল করো না, এই ভুল করো না, নিজেকে শেষ করে দিও না। তোমার বাচ্চা তোমার মতো করে কেউ ভালোবাসবে না, কেউ না, মার মতো কেউ হয় না, বাবাও না, বাবা তো পর হয়ে যায়। বাবা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেনি, বুঝবে কিভাবে সন্তান জন্ম দেওয়ার কষ্ট কী?